1845 সালের এপ্রিল মাস হুগলির ইমামবাড়া হাসপাতালে নিয়ে আসা হয় এক কয়েদিকে। তার অস্ত্রোপচারের দরকার, কিন্তু তখনও ক্লোরোফর্মের ব্যবহার শুরু হয়। হাসপাতালে উপস্থিত ছিলেন ডক্টর জেমস ইসডেল। একটি অদ্ভুত উপায় বের করলেন তিনি। কয়েদিকে দাঁড় করিয়ে তার সামনে হাত নাড়িয়ে সম্মোহনের চেষ্টা করলেন। 1.5 ঘন্টা চেষ্টার পর একসময় অজ্ঞান হয়ে গেল কয়েদি। তার গায়ে পিন ফোটানো হলো, আগুনের তাপ দেওয়া হলো, কিছুতেই আর চেতনা ফিরল না। যন্ত্রণারও কোনো চিহ্ন নেই। এরই ফাঁকে ডাক্তাররাও সেরে ফেললেন অস্ত্রোপচার। সম্মোহন বা হিপনোটিজম নিয়ে আমাদের কৌতূহলেরও সীমা নেই, কিন্তু চিকিৎসায় সম্মোহনের প্রয়োগ এর আগে দেখেনি কেউ। রোগীকে অজ্ঞান করার কাজে কোনো রকম রাসায়নিক না, স্রেফ এই একটি পদ্ধতি যে এতটা কাজ করতে পারে ভাবতেও পারেননি তখনকার ডাক্তাররা। এর বহুল ব্যবহার করে দেখিয়ে দিলেন ডাক্তার জেমস ইস্টেল। 1845 এপ্রিল থেকে 1846 সালের জানুয়ারি পর্যন্ত সম্মোহনের সাহায্যে 37টি অপারেশন করেছিলেন তিনি। কখনো হাত পা কাটা হয়েছে, কখনো টিউমার বাদ দেওয়া হয়েছে। রোগী বিন্দুমাত্র টের পায়। পরে খোদ কলকাতা শহরেই সম্মোহন চিকিৎসার হাসপাতাল তৈরি হয়। প্রথমে ক্যালকাটা নেটিভ হাসপাতালের একটি ঘরে পৃথকভাবে শুরু হয় সম্মোহন হাসপাতালের কাজ। প্রথম 10 জন রোগীর মধ্যে 7 জনকে সম্পূর্ণ সুস্থ করা হয় এখানে। এমনকি জটিল টিউমার অপারেশনও করা হয়। পরে এখানকার কাজের অগ্রগতি দেখে 1846 সালে কলকাতার মঠ লেনে সম্পূর্ণ পৃথক একটি হাসপাতাল খোলার অনুমতি দেয় তৎকালীন ব্রিটিশ সরকার। নাম হয় ক্যালকাটা মেসমেরিক হাসপাতাল। হাসপাতালের দায়িত্বে ছিলেন ডক্টর জেমস ইসডেল। খুব অল্প সময়ের মধ্যেই সম্মোহন হাসপাতালের নাম ছড়িয়ে পড়ে সর্বত্র। এই প্রথম বেদনাহীন অস্ত্রোপচারের কথা শুনে শল্য চিকিৎসার জন্য নানা জায়গা থেকে রোগীরা এসে ভিড় করতে লাগলেন এখানে। প্রাথমিকভাবে 1 বছরের জন্য শুরু করা হয়েছিল এই হাসপাতাল, কিন্তু অপারেশন চলাকালীন বেশ কিছু রোগীর জ্ঞান ফিরে আসার ফলে সরকারের কাছে খারাপ রিপোর্ট চায়। ফলে আর চালানো যায়নি এই হাসপাতাল। 1848 সালের 23 জানুয়ারি ক্যালকাটা মেসমেরিক হাসপাতাল চিরতরের জন্য বন্ধ হয়ে যায়। তবে তারপরেও ব্যক্তিগতভাবে সম্মোহন চিকিৎসা চালিয়ে গিয়েছিলেন ডাক্তার ইসডেল। 1851 সালে তিনি অবসর নেওয়ার পর ইতি হয় এই চিকিৎসা পদ্ধতির। ততদিনে ক্লোরোফর্মও চলে এসছে এই দেশে। ফলে রোগীকে অজ্ঞান করার উপায়ও পাওয়া যায়। কিন্তু এইরকম অদ্ভুত চিকিৎসা পদ্ধতির ইতিহাস আজও রয়ে গেছে ভারতে এবং কলকাতায়, যার সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে হুগলির ইমামবাড়া হাসপাতাল এবং কলকাতা। কলকাতার হাসপাতাল, বিখ্যাত পরিবার, রাস্তাঘাট, বাজার, পার্ক সম্পর্কে যদি জানতে চান তাহলে অবশ্যই ফলো করুন কলকাতা থ্রোব্যাক ফেসবুক পেজ। ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করুন, কারণ আমি আপনাদের কমেন্টের অপেক্ষায়।